সংশোধন করা। এই ভুল ত্রুটি সংশোধন করতে গেলে আমাদের সেই সাধ্য সাধনার প্রয়োজন। আমরা যদি এখানে প্রত্যেক সপ্তাহে আসি, তাহলে আমাদের বাড়ি গিয়ে সেই চিন্তাভাবনাগুলো রাখতে হবে যে তসবিহ, জিকির, মোরাকাবা, নামাজ এগুলো আমাদের প্রত্যেক নিয়ত করা দরকার। এবং আমাদের দ্বারা কোনো ভুল ত্রুটি কথাবার্তা, ওঠা বসা, চলন ফেরত, আমরা যদি সাধারণ মানুষের সামনে কথা বলি, তরিকার বিষয়ে বোঝাতে যাই বা বলতে যাই, সেই বিষয়ে আমাদের অনেক সময় মনের যে একটা আবেগ চলে আসে বা বিভিন্ন রকমের ভালো মন্দ কথা বেরিয়ে যায়, সেদিকটা আমাদের খেয়াল রাখার দরকার। মানুষকে আমাদের আখলাক দেখে যেন মানুষ আমাদের থেকে দূরে না সরে যায়। সাহাবাদের থেকে যেরকম মানুষ তাদেরকে চিনত বা জানতো, সেইভাবে তাদেরকে সম্মান করতো। তাহলে আমরা নবী রাসূলের কাছে এসেছি একটাই উদ্দেশ্য, আমাদের আখলাককে পরিবর্তন করা, চরিত্রকে পরিবর্তন করা। আমরা তরিকার ভিতরে তসবিহ, জিকির, মোরাকাবা সমস্ত হাকাম হুকুমগুলো পালন করছি, কিন্তু আমাদের চরিত্রের কোনো পরিবর্তন হচ্ছে না। কিছু কিছু মানুষের এগুলো হয়ে যাচ্ছে, কিন্তু আমাদের এগুলো খেয়াল রাখতে হবে যে আমি আমার ভুল ত্রুটিগুলো আমি অন্যকে দিয়ে আমাকে যাচাই করা, যে আমার মধ্যে যে ভুলটা আছে বা অন্যের যে ভুলটা আছে, সেই তার ভুলটা আমার মধ্যে ধারণ করে আমি ভেরিফিকেশন করব যে এই ভুলটা যদি আমি করতাম তাহলে আমি কোন জায়গায় থাকতাম। সেই ভুলটাকে আমার মধ্যে এনে আমাকে ভেরিফিকেশন করে আমাকে ফয়সালা করতে হবে, তাহলে হবে একজনের ভালো দিক। আমি যদি তানার ভুলটালে আমি বলতে যাই, তাহলে আমার খারাপ দিকগুলো থেকেই যাবে। কেননা কেউ তখন দুজনার উভয় যদি কোনো কথা কাটাকাটি হয়, সেক্ষেত্রে দেখা যায় আমরা অনেক কী করি, আমার ভুলটা আমি বুঝতে পারি, তার ভুলটাও সে বুঝতে পারে, কিন্তু পাশে একজন যদি সেই কথাগুলো শোনে বা বোঝে, সে দেখা যাচ্ছে সেই জিনিসটা বুঝতে পারে যে এর এই কথা বলার মধ্যে ভুল ত্রুটি রয়েছে, কার কম বেশি রয়েছে। তাহলে আমাদের মধ্যে ভুল ত্রুটি রয়েছে, আমাদের যদি কোনো একজন পীর ভাই বলুন, কোনো একজন ভাই বলুক, সে যদি ধরে দেয় বা বলে দেয় যে এটা তোমার মধ্যে এই ভুল, এটা আছে, এটা অবশ্যই আমাদেরকে পরিবর্তন করা যায়। আর সাধারণ পর্যায়ে যেটা তরিকার বিষয়, তরিকা আমরা যে দাওয়াত সমস্ত জায়গায় পৌঁছে দেওয়ার একটা চেষ্টায় থাকি, সেদিকটা আমাদেরকে অবশ্যই খেয়াল রাখার দরকার। এবং আমাদের কথাবার্তা বলা বা শোনার মধ্যে অনেক রকম ভুল ত্রুটি হয়ে যায়, সেদিকে আমাদের চিন্তাভাবনা রাখতে হবে। আর সাধারণত দুনিয়াবি যারা আলেম ওলামারা রয়েছে, তানাদের চিন্তাভাবনা, তানারা কী করবে, কোনো ওয়াজের জলসায় তানারা এসে কিছু পয়সা কড়ি হাদিয়া বা চাঁদা কালেকশন করে দিল, তারা কিছু কেচ্চা কাহিনী দিয়ে চলে গেল। তাহলে সাধারণ মানুষ যেটা ভুলের মধ্যে দাঁড়িয়ে আছে, তারা মনে করতে এটাই শরিয়াত, এটাই ইসলাম, এটাই ধর্ম। আসলে ধর্মটা তারা এখন উপলব্ধি করে না। সাধারণত আমরা চিন্তা ভাবনা করে দেখেছি সে অধিকাংশ মানুষের মধ্যে, এবং 90% মানুষের মধ্যে ভুলে ভরা। তারাও কোরআন হাদিস জানে, মুফতি মাওলানা মুহাদ্দিস সেজে বসে আছে, কিন্তু তাদের মধ্যে ভুল আর ভুল। তাহলে আমরা আমরা একটা মানে মাদ্রাসায় পড়াশোনা করিনি, আমাদের যদি একটা কথা কোনো আলেম বা কোনো একটা মাওলানা সাহেবের বলতে যাই, বলবো ও কি মাদ্রাসায় পড়েছে, বেশি বোঝে, ও কি হাদিস কোরআন জানে? তাহলে হাদিস কোরআন জেনে আর যারা মানে ব্যবহার করছে, ইসলামটাকে নিয়ে ছেলে খেলা করছে, তাহলে তাদের উপরে। তাহলে আসলে কি ইসলামটাকে এখন টিকে আছে বা প্রচার প্রসার সেইভাবে হচ্ছে? তাহলে হবে কার মাধ্যমে? ওলিয়া আউলিয়াদের মাধ্যমে। এই তানাদের স্বভাবতে আমাদের আশা। তাহলে আজ ইসলাম মানে একেবারে শেষ করে দিয়েছে এই আলেম সমাজ। আমরা বলি একজন বুখারী পাশ করলো, সেই ব্যক্তি কি মাওলানা? আচ্ছা, বুখারী পাশ করলো, সে কি মাওলানা? সে কি আল্লাহর সাথে পরিচয় আগে তাকে মাওলানা উপাধি দিচ্ছে আমরা? তাহলে আল্লাহ পাকের পরিচয় যে পায়নি, সে আল্লাহর সাথে কোনো পরিচয় হলো না, সে ব্যক্তি বড় একজন মাওলানা হয়ে গেল। তাহলে মাদ্রাসায় পড়ে একটা ব্যক্তি কি হয়? একটা ব্যক্তি হাদিস কোরআনের যে জ্ঞান, যে আরবি যে উচ্চারণগুলো, সেগুলো শিখতে পারে, সেগুলোর উপরে সে দক্ষতা। কিন্তু পরিপূর্ণ যে জ্ঞান, আল্লাহ প্রদত্ত যে জ্ঞান, যে
বলা হয়েছে যে আল্লাহ রসুলের জামানায় ওহি আসতো, কিন্তু এলহামের দরজা তো বন্ধ হয়নি। আজ তুমি কিরাম আলেম সেজেছো যে তোমার মধ্যে এলহাম নেই। এই এলহামের দ্বারা একজন আলেম পরিবর্তন হবে, তার মধ্যে ভুল ত্রুটি আসলে সেগুলো সে সংশোধন করে দেবে। তাহলে এরকম আলেমের এই ধরনের আলেম আজ সমাজে নেই বলে মানুষ বিভিন্ন রকম মতবিরোধের মধ্যে ঢুকে রয়েছে। এই আলেম এক কথা বলছে, ও আলেম আর এক কথা বলছে, বিভিন্ন রকমের বক্তব্য। এই বক্তব্যের মধ্যে ফেসবুক, ইউটিউব আমরা ঘেটছি, বিভিন্ন রকমের বক্তব্য চলে আসছে। আমাদের মস্তিষ্ক জ্ঞান দ্বারা আমরা চিন্তা ভাবনা করছি যে এটা মনে হয় মানুষের ঠিক বলেছে, এই ওয়াজিন ঠিক বলেছে। যে যে একটা উদ্দেশ্য নিয়ে যে একটা সাইট বেছে নিচ্ছে, তাহলে ফিতনা ফাসাদে এখন ভরপুর জামানা। তাহলে এই ফিতনা ফাসাদের মধ্যে বিভিন্ন রকমের বিভিন্ন আমাদের মুসলিম জাতির যত মানুষ আছে এরা বিভিন্ন একটা সাইড দল বেছে নিচ্ছে। তাহলে আজকের বর্তমান জামানায় যদি এইরকম ভাবে চলতে থাকে তাহলে কিছুদিন পরে ইসলামটা ধ্বংস হয়ে যাবে। ইসলামের একটা কোনো একটা জায়গা পরিবর্তনের একটা জায়গা থাকবে না। আস্তে 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 দিন যত যাচ্ছে তত খেয়ের পথে চলে যাচ্ছে। তাহলে এইভাবে তো ইসলামটাকে টিকে রাখা যাবে না, কিন্তু থাকবে। যুগে যুগে জানারা ইসলামটাকে জানার চেষ্টা করেছে, বোঝার চেষ্টা করেছে, মানুষের মাঝে প্রচার প্রসার করে দেওয়ার চেষ্টা করেছে। তানারা হলো আল্লাহর আউলিয়া। এই তানাদের সহবত ছাড়া কোনোদিন সম্ভব না। আর আজকের যুগের যারা আলেম সেজেছে তারা শুধু মাদ্রাসার থেকে কোনো রকম দাওরাতে পড়াশোনা করে এসেই বলতে যে আমি অমুক সার্টিফিকেট পেয়েছি, আমি অমুক। এই তাহলে এই যদি আলেমদের পরিচয় হয়ে যায় তাহলে আসলে সমাজটা কীভাবে পরিবর্তন করা যায়? আজকের মাদ্রাসায় যত ছেলেপিলে এখানে পড়াশুনো বা এই মাদ্রাসা চালাবার উদ্দেশ্য, হুজুরের এই যে মেহনত, এই যে চিন্তাভাবনা, এই চিন্তাভাবনাটা শুধু এই সমাজের দিকে তাকাচ্ছে। এই সমাজ একদম পুরো রসাতালে। আজ সমাজের কোনো আলেম, কোনো মুফতি মাওলানা বলো, আজকে যত এই আমরা উপমহাদেশে দেখছি অধিকাংশ সব বিভিন্ন রকমের কথা বলে যাচ্ছে। কেউ দেখা যাচ্ছে সুন্নি বলে দাবি করছে, সুন্নিয়াদের আলোচনা করছে, কিন্তু তার মধ্যে তরিকার কোনো মানে গ্রাম নেই। সে শুধু ইয়ের মধ্যে ঢুকে রয়েছে, হাদিস কোরআনে এই বলেছে, হাদিস কোরআনে ওই বলেছে। তুমি আভ্যন্তরীণ যে সাইডটা আল্লাহ রসুল যে সাইডটা বলেছে, তাবে নাইমা মুস্তাহিদিন বা আউলিয়াদের যে যুগ, যে সাইডটা তোমাকে বলেছে যে আধ্যাত্মিক মানে ইবাদতের এর থেকে তোমাকে এই জিনিসটা নিতে হবে, তাহলে সেই সাইডটা বাদ দিয়ে আমরা শুধু হাদিস কোরআন পড়ে যাচ্ছি, অমুক হাদিস এই বলেছে, অমুক হাদিস। আমলের কোথায় জিন্দেগি? আজকে আমরা আমলের দিকে তাকাই, আমলটা কি শুধু নামাজ? আজকে নামাজ নিয়ে মানুষ মনে করতেছে নামাজ নামাজ সব হয়ে যাবে। আজকে সেই আধ্যাত্মিক যে তরিকাতের যে বিধিবিধান সেগুলো কোথায় গেল? সেগুলো তো আমাদের মাঝখানে বিলীন হয়ে যাচ্ছে। আজকে যে মোরাকাবা করতে হবে, নামাজ পড়তে হবে, তসবিহ তালিম করতে হবে, একজন ওলিয়া আউলিয়াদের সহবত ইখতিয়ার করতে হবে, তাছাড়া কোনোদিন কোনো ব্যক্তি আলেম হয় না। সেরকম বসিয়াটা লিখেছে। তাহলে আজকে সেই দিক সাইডটা বাদ দিয়ে এখন বিভিন্ন রকম বলতে আমি কি, ও কি, সে কি, মানে গাছের ফল তা পড়ে গেলে হয়ে যাবে। আজকের এরা সমাজের এই বিভিন্ন মুফতি মাওলানা এরা সমাজে বলতে যাচ্ছে কি আমরা এইভাবে সমাজ গড়ব, আর তাদের ফলোয়ার ভক্ত মানে বিভিন্ন রকমের লোক, তাদের মানে লাখো লাখো লোক। তাহলে এদের হতে মানুষ ঢুকে যাচ্ছে একটাই কারণে, তাদের খারাপিয়াত গুলো তারা দূরে সরাচ্ছে না। আর সাধারণ মানুষ, একটা মানুষ চাষা ব্যবসা বাণিজ্য করা লোক, সে কি করলো, মুফতি সাহেব এই বলেছে, অমুক আলেম এই বলেছে, অমুক ওয়াজিং এই বলেছে, ঠিক আছে এটাই ঠিক, সেই মতো সে আমল করছে, জিন্দগিটা কাটিয়ে যাচ্ছে। এই মাওলানা মুফতিগুলো বলতে পারছে না যে তুমি কোনো আল্লাহওয়ালা ব্যক্তির কাছে গিয়ে তোমার নফসের তাসকিয়া করো, তুমি অন্তরটাকে শুদ্ধ সুস্থ করো, তাহলে তুমি আল্লাহর যে জ্ঞান, আল্লাহর যে পরিচয়, এই পরিচয়ের জায়গা তুমি পাবে। আজকের আল্লাহর পরিচয় বাদ আমরা বলতেছি নামাজ পড়বো, আমরা স্বার্থবাদী নামাজ। আজকের আমরা বলতেছি কিসের জন্য নামাজ পড়ছি? কোনো ব্যক্তিকে যদি মানুষকে জিজ্ঞেস করা যায় তুই নামাজ পড়তিস কেন, আল্লাহ পাক হুকুম করে দিস 5 ওয়াক্ত নামাজ পড়তেই হবে। তো উদ্দেশ্য তো একটা মানুষের আছে, সে বলবে হ্যাঁ আমি জন্মাতের আশায় জাহান্নামের ভয় করছি। তাহলে ওরা আল্লাহ পাবার উদ্দেশ্য না। যেটা একজন ওলির ঘটনা মনে আসছে নামটা, তো তিনি বলেছিল যে জান্নাতটাকে আমি ধরিয়ে দেবো, পানিতে নিভিয়ে দেবো। তাহলে এই যে চিন্তা ভাবনার কথাবার্তা, তাহলে কি জান্নাত জাহান্নাম কি নেই কি, বা জান্নাত জাহান্নামের লোক যাবে না?
হ্যাঁ, যে যে কাজ করবে সে সে ফল পাবে অবশ্যই। কিন্তু আমার যে উদ্দেশ্য, এই উদ্দেশ্যটা শুধু এইটাই নিয়ে, তাহলে আল্লাহ যে আমাদেরকে সৃষ্টিকর্তা সৃষ্টি করেছে, এই উদ্দেশ্যটা আমাদের কোথায়? আজকে আমরা সৃষ্টি হয়েছি বা দুনিয়ায় এসছি কেন, এই সম্বন্ধে আমাদের বিশ্লেষণ কোনো নেই, চিন্তা ভাবনা নেই। শুধু সেই ঘোড়ার মতন খেয়েই যাচ্ছি আর গরুর মতন ঘুরেই যাচ্ছি। তাহলে এই ধরনের জিন্দেগি কি হবে? এই ধরনের জিনিস তো বেকার। আর সাধারণ মানুষ কেন এত পথভ্রষ্টের মধ্যে মানুষ ঢুকে যাচ্ছে, বিভিন্ন রকম ধর্মের ভিতরে মানুষ ঢুকে যাচ্ছে? আসলে কারণ হলো, যত এই ফেতনা ফাসাদ ভরাচ্ছে, একটা মানুষ একটা মার্ডার করলে, যদি একটা মানুষ একটা মার্ডার করে, সেই ব্যক্তিটা অপরাধী। কার জন্য? তার জন্য। আর সমাজের আলেম কি করছে? এরা হাদিস কোরআন পড়ে এসে হাজার হাজার মানুষ পথভ্রষ্ট করে দিচ্ছে। তাহলে একটা খুনির চেয়ে এরা জঘন্য অপরাধী। আমার মনে হয় যে একটা খুনি যদি একটা খুন করে বা দুটো চারটে মার্ডার করে, সেই চারজন মার্ডারের আসামি সে। কিন্তু এই যুগে যুগে যত মানুষ যারা হাদিস কোরআনের কোনো মানে ব্যাখ্যা বিশ্লেষণ জানে না বা ইবাদতের মূল জায়গাগুলো ঢুকতে পারে না, এরা বুঝিয়ে যাচ্ছে এই ইবাদত করো এতটা সওয়াব, ওই ইবাদত করো এতটা সওয়াব, এই দান করলে ওই হবে, এই করলে ওই হবে। এই যদি মানুষের জীবন ব্যবস্থা হয়, তাহলে কিভাবে চলে? তাহলে এরা সমাজটাকে একদম শেষ করে দিচ্ছে। তাহলে এরা একজন মার্ডারি খুনি আসামির থেকে এরা জঘন্য। কেন? আল্লাহ পাক বলেছে অসংখ্য আলেম আগে জাহান্নামে যাবে, এরা জাহান্নামে আগুন হবে, কাঠ হবে। তাহলে এরা কেন হবে? এরা কি হাদিস কোরআন পড়িনি? এরা কি মশলা মাসাল জানি না? এরা আবার কোনো রকম কিছু শিখিনি? সব কিছু শিখেছে, কিন্তু এদের মধ্যে এতগুলো ভুল কেন? এই ভুলের কারণ হলো যে এদের খাদ্য খাবার ওগুলো ঠিক নেই। আর এদের যারা দাস মানে যে মাদ্রাসায় শিক্ষা অর্জন করছে, এই শিক্ষার মধ্যে তাদের সেই শিক্ষা দেওয়া হচ্ছে না। তাদের যারা মুহাদ্দিস, তাদের যারা শিক্ষক, তারা এই ভুলে ভরা। আর যতগুলো এই বাচ্চা মানে বিভিন্ন রকমের শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে যারা শিক্ষা গ্রহণ করছে, এরাও সেই ভুলের মধ্যে দাঁড়িয়ে। আর এই ভুলের মধ্যে দাঁড়িয়ে থেকে এরাও শিক্ষা গ্রহণ করছে, আর ওরাও যেভাবে বুঝিয়েছে এরাও সেইভাবে বুঝিয়ে যাচ্ছে মানুষ। তাহলে আস্তে আস্তে সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। আর মানুষ মনে করতে না এটাই ঠিক, এটাই ইসলাম, এটাই ধর্ম। ধর্ম এইভাবে আসে না। তাহলে এখানে কোরআনে বলেছে এলেম হলো দুই প্রকার। তাহলে এলেম যদি দুই প্রকার হয়, তাহলে একটা এলেম আমি মাদ্রাসায় গিয়ে শিক্ষা গ্রহণ অর্জন করলাম, এলমে জাহিলি। তাহলে আরেকটা এলেম যে শিখতে হবে, এটা বলছে এমনি এমনি হয়ে যাবে। এমনি এমনি কোনোদিন কোনো জিনিস হয়ে গেল। ওর বেলা তোমাকে একটা জাহিরি শিক্ষার জন্য যদি তোমার মাদ্রাসা বা শিক্ষকের প্রয়োজন হয়, সেই তার কাছে শিখতে যেতে হয়। তাহলে এই যে জাহিরি শিক্ষার জন্য যদি তোমার শিক্ষক লাগে, এমনি বাতিলের জন্য শিক্ষা লাগবে না। সেই শিক্ষকটা কোথায়? আজকে সেই শিক্ষক বাদ দিয়ে আমরা সমস্ত সব কিছু চালিয়ে যাচ্ছি। আজকের বিভিন্ন জায়গায় বিভিন্ন বড় বড় স্টেজ করে বড় বড় মাহফিল করে মানুষকে বোঝাচ্ছি মানুষ বিশাল। এই মিজানুর রহমান আজারি বাংলাদেশে সে বিরাট, লাখো লাখো কোটি কোটি লোক, ওরও ফ্যান রয়েছে, ওরও ভক্ত রয়েছে, বিভিন্ন রকমের লোক রয়েছে। এদের এত এই দলে মানুষ চলে যাচ্ছে, তাহলে এরা কি একটা মানে সেই আব্দুল ওহাব নজদির যে মতদল এরা প্রচার প্রসার করছে। এই ওহাবি মতাদর্শ এত পরিমাণ গ্রাস করে এনেছে আজকে আমাদের পৃথিবী জুড়ে, যে মানুষ এ ছেড়ে দূরে মানে যেটা ভালো জায়গায় যাবে, ঠিক জায়গায় সে পৌঁছতে পারতেছে না। বিভিন্ন রকম ফেতনা ফাসাদ। কেউ যদি বলে বা আজ করুন করে এই সর্বনাশ করে, তুই সে আবার ওই পুঁতি ঢুকেছি, তোর জিন্দগি বেকার হয়ে। তাহলে এতক্ষণ যে ওই লাইনই ছিল ওটা ঠিক ছিল। ওরাও হাদিস কোরআনতে বোঝাচ্ছে যে না এটা এই করলি জান্নাতি হয়ে যাবে, আল্লাহ তোমাকে জান্নাত নসিব করে দেবে। তাহলে এইটা যদি মূল ইবাদত হয়ে থাকে, তাহলে এখানে শিক্ষা কেন বলেছে দুটো? তাহলে আজকের আমার একজন ব্যক্তি প্রশ্ন করছে, বলছি বলে তাহলে মিজানুর রহমান আজারি বা দিলওয়ার সাইদি বড় বড় আলেম এরা কি তাহলে এই এলেম শেখেনি? এই এলেম দুই প্রকার। তো এরা যদি এই এলেম শেখে, তাহলে আজকে আল্লাহর রসুল সম্বন্ধে এদের ধারণা কি? আজকের মুফতি কায়েম সাহেব মুফতি সেজে বসে দেন, বড় পীর সাহেব, এখন বলতে চান পীর সাহেব। তাহলে পীর সাহেবেরা কি করে হয়? এরা পীর সাহেব হবার যোগ্য না পীরের একটা পশমের যোগ্য? অথচ এরা পীর সাহেব।
আর এদের লাখো লাখো ভক্ত। এই ফুরফুরায় আলোচনা কি জেকেরের মজলিস হবে, সে বলে যে 22,000 গাড়ি করে নাকি, 2200 গাড়ি করে, সে ক্যান্সেল হয়ে গেছে। তাহলে 2200 গাড়ি করেছে, সেখানে ফুরফুরা বিভিন্ন রকম আরো তারা বলতে এখানে আজ ঠ্যাং ভেঙে দেবো। তাহলে কি রাম পীর হয়েছে, এখানে জানি ঠ্যাং ভেঙে দেবে, অথচ তারা বলতেছে আমরা ফুরফুরা মতদর্শন লোক। তাহলে ফুরফুরা মতদর্শন লোক এই কথা কেন বলছে? ও কোন তরিকার পীর ওই সম্পর্কে একটু কিছু বলো। একটা মানুষ পীর হতে গেলে তার যোগ্যতা অর্জন করতে হবে। কোন ব্যক্তির কাছে, কোন আল্লাহওয়ালা ব্যক্তির কাছে তার দুটো শিক্ষা অর্জন করতে হবে। ইলমে জাহিরি শিখেছো ভালো কথা, ইলমে বাতিনি শিক্ষা অর্জন করতে হবে। তোমাকে খেলাফত দিয়েছে কোন বিষয়, কোন তরিকায়? তুমি এই যে তরিকা প্রচার করতে তুমি বললে আমি পীর সাহেব। আরে পীর সাহেব বলে তো মানুষের অন্তর আল্লাহ জিকিরে জারি করে দিতে হবে। আর যদি তা না পারো, তোমার কাছে বায়াত গ্রহণ যারা করতেছে, কোন ব্যক্তি এরকম আছে যে তার অন্তর আল্লাহ জিকিরে জারি হয়েছে? তোমরা আজকের সমাজে কি বলতেছো, ও পীর সাহেব, আর পুরপুরা সেই সায়েন্স চিকিৎসা এসে বলতে আমি তোমার পাগড়ি দিয়ে যাবো। এরা সব আস্ত গবেট। এই গবেট গুলোর কান মলেদের সদাকার দেওয়ার দরকার ছিল, যে তোরা অন্তত কোন ওলিয়া উলিয়াদের দরবারে গিয়ে অন্তত এই শিক্ষাটা গ্রহণ করে, তোদের যে জাহিরি শিক্ষা রয়েছে বেশাক ভালো জিনিস, এই শিক্ষার মাধ্যমে এই শিক্ষাটা গ্রহণ করে তারপরে পীর মুরিদি কর, তাতে সমাজের কল্যাণ হবে। আজকে তোরা বলতেছি এইটা করলে হয়ে যাবে, এই বিষয় ও ঠিক আছে। ও এখন বাংলায় কি পশ্চিম বাংলার মধ্যে যদি কোনো আলেম থাকতে হয় তা কাইম সাহেব, এরা কতটা এলেম অর্জন করেছে। আর কাইম সাহেবের ভাই মাতিন সাহেব, সে কি বলছে, আল্লাহ রসুল গরু ছাগল মানে কি ভিখারির বাচ্চা। আজ আহলে সুন্নাত ওয়াল জামাত, অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাত বলে তোমরা দাবি করছো, তোমরা আল্লাহ রসুলকে এই সম্মান ছোট করছো। তোমরা তোমাদের মধ্যে কোন শিক্ষা পড়ে গেছে? আব্দুল ওয়াহাব নজদীদ, তোমরা তো দালাল। আজকে তোমরা বলছো আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, তোমরা আহলে সুন্নাত ওয়াল খবিস। ঠিক। আল্লাহ রসুলের যারা সম্মান ছোট করে, এরা কি কোনোদিন আল্লাহ রসুলকে ভালোবেসে না আল্লাহ রসুল আহলে বর্গকে ভালোবাসতে পেরেছে? আহলে বর্গকে ভালোবাসতে গেলে আহলে বাতের মধ্যে ছাড়া কোনো ব্যক্তি জীবনে সম্ভব না। আর আহলে বাত ছাড়া তোমরা দূরে সরে রয়েছো। তোমরা আবার পীর সাহেব বলে দাবি করো। কোন ধরনের পীর সাহেব তোমরা? মানুষকে শুধু কোন রকম এই গিরির ভেতরে আকৃষ্ট করে রেখে, এই তুই 10 টাকা দিবি, তুই 20 টাকা দিবি, আমরা উমুক যা প্রতিষ্ঠান করে দেবো, উমুক যা মাদ্রাসা করে দেবো, এই কি শিক্ষা? আল্লাহ রসুল যুগে যুগে প্রতিনিধি পাঠিয়েছে। এই নায়েবে রসুল যারা আল্লাহর ওলিয়া আউলিয়া, প্রত্যেক জায়গায় গিয়ে দেখো তাদের এই দিন প্রচারের কত মেহনত, কত মানে প্রচার, তারা কত কষ্ট করে একটা জায়গাতে আস্তে 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 একটা জিনিস তৈরি করেছে। তোমরা একটা মাদ্রাসাটা তৈরি করে বলতেছো আমরা দিন প্রচার করতেছি। এটা কি দিন প্রচার? এটা একটা শিক্ষা দেওয়া হচ্ছে। শিক্ষা দেওয়া বেশ ভালো জিনিস, শিক্ষা জাতির মেরুদণ্ড। তাহলে তোমরা কি ওই শিক্ষার মাধ্যমে মানুষকে কি পথভ্রষ্ট করে দেবে? এটাই কি তোমাদের মূল উদ্দেশ্য? ওই শিক্ষা মাদ্রাসা দাও, বেশ ভালো জিনিস। তাকে মাদ্রাসা ওই শিক্ষা দিয়ে তাকে বলো যে এইবারে তোমরা একজন আল্লাহওয়ালার সান্নিধ্যে যাও, গিয়ে এলমে তাসাউফের জ্ঞান অর্জন করো, আল্লাহকে পাওয়ার জন্য সাধ্য সাধনা করো, তারপরে হবে তোমাদের এই শিক্ষার সাধন, মানে যেটাকে বলা হয় আর কি, আমার বুঝে আসছে না, বলতে পারতেন না। যাই হোক, এই শিক্ষাটা হচ্ছে মূল। এই শিক্ষা যদি না থাকে, আমি এলমে জাহিরি শিক্ষা দিচ্ছি, বেশ ভালো জিনিস। এলমে জাহিরি শিক্ষার সাথে সাথে যদি এলমে বাতিনি শিক্ষা যদি তার না থাকে, সে পথ চলবে কিভাবে? একটা অন্ধকার মানুষ কোনো জায়গায় যেতে পারে, একটা রাস্তা অন্ধকার, লাইট নেই, তার কিছুই নেই, সে তো এই গাড্ডায় পড়ে যাবে। আজকের আলেমদের অবস্থা এই, তারা গিয়ে যে কোনো একটা সাইট বেছে নিচ্ছে, ইউটিউব বা ফেসবুকে তাদের বিভিন্ন রকম আলোচনা ঢুকিয়ে দিয়ে, নাম্বার দিয়ে তারা প্রচার করে। সে একদিন বড় বক্তা হয়ে যাবে, সে তার বিরাট নাম, অমুক জায়গায় বক্তা হয়। আর সমাজের কি করলাম? আজকে সমাজের যত মিলাদ মাহফিল অজনচিয়া যা কিছু হচ্ছে, শুধু মানুষ এই কান্দে শুনতে, এই কান্দে বের করতে চলে যায়। মানুষের কোনো পরিবর্তন নেই। মানুষ যদি পরিবর্তন হয়, কোনো একজন আল্লাহওয়ালা ব্যক্তির কাছে গিয়ে পরিবর্তন হওয়ার কথা বলা হয়েছে। কোরআন তাই বলেছে যে তোমাকে যদি সেই জায়গা যদি তুমি না খুঁজতে পারো, তাহলে সেই জায়গা খোঁজার যদি সাধ্য সাধনা করো, চেষ্টা চরিত্র করো সেই জায়গা যাবার জন্য। আজকের আমরা সেই জায়গাটা বাদ দিয়ে অন্য জায়গা খুঁজি।
আচ্ছা অন্য জায়গায় গেলে কি আমাদের সেই পরিবর্তন আসবে বলে মনে হয়? তাহলে আমি আমার নিজের কথা বলছি, আমি একদিন এমন একটা পর্যায়ে ছিলাম, সে পর্যায়ের কথা বলা যাবে না। আজকের ইসলাম সম্বন্ধে আমার মনে হয় কান মলে দিলে আমার এটা কিছু বার হতো না, বা এখনো বার হবে না। এই যতটুকু কথা বলছি যা মুর্শিদ কেবলার ছোট দোয়ার কারণে, মানে নেক নজর ছাড়া আর কিছু না। ইসলামের কিছুই আমরা জানতাম না, তাহলে আমাদের মধ্যে মাদ্রাসার যে জাহিরি শিক্ষা আমাদের মধ্যে ততটা পরিপূর্ণতা নেই, কিছুই নেই। ধরো তাহলে আমাদের ইসলাম সম্বন্ধে এই জ্ঞানটুকু এসছে কেন? যে একজন আল্লাহওয়ালার সান্নিধ্য ছাড়া কোনোদিন কোনো মানুষ হয় না। তাহলে ওলিয়া উলিয়াদের যুগে এই ধরনের যদি চিন্তা ভাবনা, যুগে যুগে যত নবী রসুল ওলিয়া উলিয়া এসে সবই তো একই সিস্টেম। আজকে দিন প্রচার করেছে কারা? ওলিয়া উলিয়া ছাড়া কোনো ব্যক্তি বলতে পারবে অমুক মুহাদ্দিস মাওলানা, অমুক টাইটেল পাস মাওলানা দিন প্রচার করেছে? তার নাম কি সোনার করে লেখা রয়েছে? তার কোনো মাজার শরীফ হয়েছে? মাজার শরীফ হয় কার? যারা আল্লাহ ওয়ালা তাদের। হুজুর একদিন আলোচনা করছিল, বলছিল মাজার হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি মাজারের সম্মান, মাজার হওয়ার যোগ্য যার রয়েছে সেই ব্যক্তির মাজার হয়, আর আম মানুষের কবর হয়। তাহলে যারা এই দিন প্রচারের ক্ষেত্রে এত মেহনত করে গেছে তাদের তো এত নাম, এত সুনাম। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ, গরিবেনা বড় পীর সাহেব, বাহাউদ্দিন নকশবন্দি, মোহাম্মদ আলফাসানি রহমতুল্লাহ, বহু ওলিয়া উলিয়া। আজকের বলতেছে আজকের যারা সালাফি, লামাজাবি, জামাত ইসলাম বিভিন্ন রকম দলমাত্রে ঘুরে বেড়াচ্ছে, এরা বলতেছে না আমরা ঠিক আছে। এখন বহাল তরিকাতে তবলিগ জামাত দিন কথা আগে একটু ধিমেতা লেগেছিল, এখন ব্যাপক হারে প্রচার প্রসার। তাদের এখন জ্বালায় কোনো জায়গায় যাবার কারণে তাদের এত বিস্তার হয়ে গেছে। আর বাংলাদেশ তো সেই জামাত ইসলাম তো দখল করে ফেলেছে একরকম। সব থেকে বর্তমানে আমাদের পশ্চিমবাংলা জুড়ে ক্ষতি করতেছে কারা? তবলিগ জামাত। হ্যাঁ, এরা এটা আমলের মধ্যে থাকে, হয়তো তারা যে মানুষগুলো নিয়ে আসে সেই সব মানুষগুলো তাদেরকে সেই পর্যায়ে বুঝিয়ে তারা বলছে বালক ভাই এইটাই ইবাদত, এইটা দিনের কাজ, এই পথে বেরিয়ে যাও, এটা ভালো কাজ। তারা সব কিছু করছে, লোটা কম্বল নিয়ে বাড়িতে 40 দিনে চিল্লা মেরে বেগে চলে যাচ্ছে, তার বিবাল বাচ্চা দেওয়ারে থাকি। তাহলে তারা তো একটা চিন্তা ভাবনা রয়েছে আল্লাহর একটা সান্নিধ্য হওয়া বা আল্লাহর ইবাদতের একটা জায়গা, কিন্তু মূল যে জায়গা সেই জায়গা থেকে এরা পিছিয়ে যায়। যাই হোক, আমার বক্তব্য আমি শেষ করে দিচ্ছি। সালাম দাও।